হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি শ্রী শ্রী মদন গোপাল জিউর মন্দির। এর আগে যে হবিবপুর ইস্কন মন্দিরের ভিডিওটা দিয়েছিলাম, সেদিনই বলেছিলাম যে আরও দুটো মন্দিরে আমি যাব, কিন্তু ওই ভিডিওতে দেখাতে পারিনি কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিল। তাই আজকে দেখো এই মন্দিরটা আরও একটা মন্দির দেখাবো তোমাদেরকে। এর আগে আমি কখনো এই মন্দিরে আসিনি, আজকে ফার্স্ট টাইম আসলাম। যাক, দেখো ভালোই লাগছে। মন্দির জিনিসটা একটা আলাদা। যত যাই হোক, তুমি সব মানে কাজকর্ম, চিন্তা ভাবনা, দুশ্চিন্তা সব বাদ দিয়ে তুমি একদিন মন্দিরে যেদিন আসবে, দেখবে তোমার একটা আলাদা রকম শান্তি লাগছে। দেখো আমি উপরে উঠে আসলাম, জানি না এখানে কি কি ঠাকুর আছে, তো চলো দেখি কি কি ঠাকুর এখানে আছে। দেখো কি দু তিনজন এখানে, আবার দুপুরবেলা টাইম তো শুয়ে রেস্ট নিচ্ছে। এই ঘরে দেখো কি ঠাকুর আছে, ওই ঘরে ভোলানাথ আছে। দেখ একটা শিবলিঙ্গ আছে, তালা মারা, দুপুরের সময় হয়তো, এর জন্য হয়তো ঘর বন্ধ, কাঁচ লাগানো আছে, যাক দেখা যাচ্ছে। এরপরে দেখি কোন ঠাকুর আছে। বাহ, দেখো রাধা গোবিন্দ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই দেখো স্বামী বিবেকানন্দ, রামপ্রসাদ, মা সারদা দেবী, সবাই আছেন এই ঘরে। এরপরেও একটা ঘর আছে, দেখবো সেখানে কি আছে। এই দেখো এই ঘরের সব ঘরগুলোতেই তালা দেওয়া। যাই হোক, দুপুরের সময় হয়তো এর জন্যই তালা দেওয়া, নাকি সবসময় থাকে আমি বলতে পারবো না। যাই হোক, আজকে আমি ফার্স্ট টাইম এসেছি এখানে। দেখো মন্দিরের আশপাশটা খুবই সুন্দর, নির্জন পরিবেশ, খুব ভালো লাগছে। আমার বাবান তো লাফানো আরম্ভ করে দিয়েছে। আর এই দেখো বন্ধুরা, আর একটা অপূর্ব, মনে হচ্ছে আমি স্বর্গে চলে আসলাম নাকি, এত সুন্দর লাগছে দুপুরের সময়টা এখানটায়। এটা একটা দেখো গোল মতো কি করা আছে, এটা একটা ইন্দিরা। এখান থেকে মোটর সিস্টেম করে জল তোলা। দেখো আকাশটা কি ভালো লাগছে, আর মন্দিরটা দেখো। আমার তো খুব ভালো লাগছিলো এখানটায় গিয়ে, এত ভালো লাগছিল কি বলবো। চারিদিকের পরিবেশটা এত সুন্দর। চলো ভেতরে যাই দেখি। দেখো আকাশটাও দেখো কি দারুণ লাগছে। ভেতরে গিয়ে সবাই বলছিল এখানে এমনি কোনো ঠাকুরের দেবতার মূর্তি নেই। এই দেখো বাবান, দেখো কি অবস্থা, এই গ্রিলের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। যাই হোক, কী বলছিলাম, ওই ঠাকুর দেবতার মূর্তি নেই এখানে। একজন গুরুদেব, মানে গুরুদেবের মূর্তি আছে। এখানেও আমি ফার্স্ট টাইম, এই প্রথম আসলাম, তার জন্য না দেখে বলতে পারছি না। চলো ভেতরে যাই, গিয়ে দেখি কি আছে। এই দেখো অনেকগুলো ছবিও দেওয়া আছে, সবাই মনে হয় এনারা গুরুদেব হয়। যাই হোক, এই যে গুরুদেবের একটা মূর্তি এখানে দেওয়া আছে, এখানে মূর্তি একটা বসানো আছে। আমি এর আগে কখনো আসিনি, অনেকের মুখে শুনেছি যে এই মন্দিরটা হয়েছে নতুন। যাক আজকে আসলাম। আমাদের জীবনে তো নানান রকম ভালো সমস্যা, ভালো দিন খারাপ দিন সবারই আসে, কিন্তু তার ভিতরে একটু মন্দিরে ঘুরতে আসলে সেই সময়টা খুবই ভালো লাগে। টাটা, বাই বাই।